দেখা যাচ্ছে না, মানুষের মধ্যে উন্মাদনা যেমন বেড়ে গেছে। জয় শ্রীরাম, বলো দুর্গা মাই কি। श्री अमित शाह जी स्वागतम। 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 अमित स्वागतम। अमित जी स्वागत। स्वागतम। अमित शाह जी 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 स्वागतम। অমিত শাহজি তোমরা দেখতে পাচ্ছ अमित शाह जी स्वागतम। এসে গেছে, সাথে আছে শুভেন্দু अमित शाह जी स्वागतम। अमित शाह जी स्वागतम। অমিত শাহজি স্টেজে উঠছে। এবার ভাতটা বন্ধ করবেন আপনারা সকলে। बोलो दुर्गा माई की। बोलो दुर्गा माई की। बोलो दुर्गा माई की। জয় জয় শ্রীরাম, অমিত শাহ স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু মজুমদার স্বাগতম। অমিত শাহজি সবার সাথে এখন আলাপ করছে। অমিত শাহজিকে বরণ করে নেওয়া হলো টুকরোতে করে। অমিত শাহজি এখন অষ্টআশি বছর ধরে অমিত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর কিছু সময়ের মধ্যেই উদ্বোধন করবে রাম মন্দির। 1993 সালে স্কোয়ারে এই রাম মন্দির। ঢাকটাকে একটু বন্ধ করার অনুরোধ করবো। ঢাকটাকে একটু বন্ধ করুন। ঢাকটাকে বন্ধ করুন এবার। ঢাকটা বন্ধ, ঢাকটা বন্ধ, ঢাকটা বন্ধ, ঢাক বন্ধ মা। 88 বছর ধরে সন্তোষ মিত্র স্কোয়ারে এই দুর্গা পুজো চলছে। 1993 সালে থিম পুজোর জন্ম দেন এই পুজোর অন্যতম কারিগর শ্রী প্রদীপ ঘোষ মহাশয়। বিগত 8 বছর ধরে সেই উদ্যোগকে আরো এক অন্য মাত্রায় নিয়ে গেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের সাধারণ সম্পাদক বর্তমানে, যিনি বিশ্বের দরবারে নিয়ে গেছেন শ্রী সজল ঘোষ মহাশয়। একটা জিনিস জ্ঞাতার্থে সকলের জন্য বলি, এখানে যখন ঠাকুর দেখতে আসেন লোকে, घंटाए 1 घंटे में 1,20,000 आदमी यहाँ पे प्रवेश करते हैं। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অমিত শাহজি মহাশয়, ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। ওনাকে তিলক পরিয়ে শ্রীমতী তানিয়া ঘোষ এবং তার সঙ্গে মঞ্চে রয়েছেন
আমাদের মাননীয় সভাপতি, হ্যাঁ, এবার উত্তরীয় ধরাবেন গৌতম রায়, ওনারা চলে আসুন। মেমেন্টো দেবেন প্রসেনজিৎ দে, দেবী দুর্গা তিনি প্রেম দেবেন দেবাশিস দাস, পুষ্পস্তবক দেবেন অংশুমান পাল এবং অমিত শাহজির প্রতিকৃতিতে একটি প্রতিকৃতি ওনাকে উপহার দেবেন শ্রী স্বরূপ দে রায় এবং একটি দুর্গা মূর্তি শ্রী অমিত শাহজির হাতে তুলে দেবেন এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং আমাদের এই ওয়ার্ডের পৌরপিতা শ্রী সজল ঘোষ মহাশয়। একটি দুর্গা মূর্তি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির হাতে তুলে দেবেন শ্রী সজল ঘোষ মহাশয়। একটি দুর্গা মূর্তি মাননীয় শ্রী সজল ঘোষ মহাশয় উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির হাতে তুলে দিচ্ছেন। আমরা এবার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং শ্রী সুকান্ত মজুমদার মহাশয়কেও শ্রী সজল ঘোষ মহাশয় উনি বরণ করে নেবেন এবং তার সাথে নিশীথ প্রামাণিক জি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ওনাকেও বরণ করে নেবেন আমাদের সজল ঘোষ মহাশয় এবং অমিত মালভিয়াজিকেও বরণ করে নেবেন শ্রী সজল ঘোষ মহাশয়। একে একে আমরা সকল অতিথি যারা রয়েছে সবাইকে বরণ করে নেওয়া হবে। প্রত্যেক অতিথিদের এবার আমরা একে একে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি উপস্থিত রয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। আমরা এবার স্বাগত ভাষণ দেওয়ার জন্য একে একে আমাদের অতিথি বরণ হোক। আমাদের যারা মহারাজরা রয়েছে তাদেরও বরণ করে নেওয়া হবে। আমাদের যারা মহারাজরা রয়েছেন তাদেরকেও আমরা পুষ্পস্তবক তুলে দেওয়া হবে এবং তাদেরকেও আমরা একে একে বরণ করে নিচ্ছি। আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি প্রথমে সজল ঘোষ মহাশয়কে, যিনি এই পুজোর সঙ্গে জড়িত এবং এই পুজোর সাধারণ সম্পাদক, উনি প্রথমে 2 মিনিটের জন্য বলবেন। जय मां दुर्गा, जय श्री राम। मैं भाषा में नहीं बता सकता कि हम ये पूजा कमेटी संतोष बिट्टोस पे जो 88 ईयर से ये पूजा कर रहे हैं वो कितने खुश है आज। जब कोई छोटा कार्यकर्ता, जब कोई छोटा वर्कर को ग्राउंड लेवल पे उसको इतना बड़ा सम्मान दिया जाता है तब वो अपना जान भी लड़ा सकते हैं उस लीडर के लिए। पहले मैं उनको स्वागत करता हूं श्री अमित शाह जी को। हमारे साथ आए हैं हमारे 2 दादा, एक है शुभेंदु दादा, उसने हमारे पीछे से बहुत सपोर्ट किया। सुकांतो दादा हमारे प्रेसिडेंट है, उन्होंने काफी मदद किया तो हम आज इस मंजिल तक पहुंचे हैं। हमें ज्यादा कुछ नहीं कहना है, हम सिर्फ इतना बता सकते हैं, इतना बोल सकते हैं कि ये नॉर्थ कोलकाता, सेंट्रल कोलकाता में जो आप लोग जो अभी मैदान में हैं, जो अभी टीवी में देख रहे हैं, वो सारे एक इतिहास का साक्षी बन चुके हैं। मैं उन दर्शक और जो हमारे पूजा के भक्त है, माता रानी के भक्त है, माँ दुर्गा देवी के भक्त है, उन सबको भी नमन करता हूँ। আমার বিশেষ কিছু বলার নেই, বলার অবস্থায় আমি নেই, এর থেকে বলা ভালো। আমি সত্যি অভিভূত। आदमी बोलता है कि अनबिलीवेबल, जब अनबिलीवेबल कुछ चीज आपके सामने सच हो जाता है तब उसके लिए करने के लिए कुछ उसके पास बचा हुआ नहीं रहता है। आज আমার সেই অবস্থা, আমি একটা অবিশ্বাস্য মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা ভাবতে আমার ভাবতে এখনো চিন্তা করতে হচ্ছে। যাই হোক, আমি আমার কথা বেশিক্ষণ বলবো না। আমি সবাইকে বলবো এই পুজো 88 বছর ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন, এরপরে আমরা থাকবো না, কিন্তু এই পুজো থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ये जो मंदिर हम लोगों ने बनाया है और ये जो दुर्गा पूजा है, दुर्गा पूजा कौन शुरू किया था? प्रभु श्री रामचंद्र ने शुरू किया था।
কখন শুরু করেছিলেন? যে রাবণকে বধ করে তার যুদ্ধের সূচনা করার আগে তিনি এখান থেকে প্রণাম করে দেবীকে আরাধনা করে সেই যুদ্ধের শুরুয়াত করেছিলেন। আগামী দিন ভারতবর্ষকে বিশ্বের 1 নম্বর দেশে প্রতিষ্ঠা করার লড়াইটাও আমরা এই অঞ্চলের মানুষ, আমরা কলকাতার মানুষ, আমরা বাংলার মানুষ আজকে এখান থেকে যেন শুরু করতে পারি দেবী দুর্গার কাছে। এটাই আমার একমাত্র প্রার্থনা। যেখানে দুষ্টের দমন হবে, শিষ্টের পালন হবে। এই কথা বলে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে প্রণাম জানিয়ে, সুকান্ত দা আছেন, অমিত মালব্যজি আছেন, নিশীথ দা আছেন, আরো অনেকে, রাহুল দা আছেন, আরো অনেকে, শিশির দা আছেন, পেছনে আরো অনেকে রয়েছেন। সবাইকে মহারাজদের আমি প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আপনাদের সামনে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং আমাদের সকলের গর্ব যে বাংলার মাটিতে শুধু নয়, উত্তর কলকাতার মাটিতে উনি এসছেন। তাই আমরা সকলে গর্বিত। উত্তর কলকাতার মাটিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়। আপনাদের সামনে জয় মা দুর্গা। আজ এই লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। প্রত্যেকবারই এই পুজোতে বিগত 2 বছর ধরে আমি আসছি, এই যে প্রায় 3য় আমার আসা। কিন্তু এই ধরনের মহেন্দ্রক্ষণে আমরা খুব কম উপস্থিত হয়েছি যে আজকে আমাদের মাঝে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন। জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন, ওনাকে অভিনন্দন জানাবেন। উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের নিশীথ প্রামাণিক মাননীয় মন্ত্রী, গৃহমন্ত্রী MOS, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদেরকেও জোরে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন। সম্মানীয় সন্ন্যাসীগণ, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে, মহামণ্ডলেশ্বর থেকে শুরু করে পূজনীয় স্বামীজিগণ, ইস্কনের প্রতিনিধি যারা আছেন, প্রত্যেকের পদকমলে আমার প্রণাম আমি জানাই। আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ শুরু হতে পারে না। আপনাদের প্রণাম আমাদের তরফ থেকে থাকলো। উপস্থিত আছেন আমাদের রাহুল দা, তথাগত দা। আজকে বলা হয়, অনেকে বলেন যে রামচন্দ্র নাকি বাংলার দেবতা নয়, তিনি নাকি বাইরে থেকে এসেছেন, বহিরাগত। আমি শুধু এই কথাটুকু বলে আমি শেষ করব। মনে রাখবেন, এই অকাল বোধন, এটাকে অকাল বোধন বলা হয়। শরৎকালে রামচন্দ্র শুরু করেছিলেন। যেরকম সজল বললেন, রাবণকে হত্যা করার জন্য মায়ের আশীর্বাদ চায়, আর সেই আশীর্বাদের জন্য এই অকাল বোধন শুরু করেছিলেন। গোটা ভারতবর্ষ এই অকাল বোধনকে ভুলে গেছেন, কিন্তু বাঙালি ভোলেনি। বাঙালি রামচন্দ্রের সেই পুজো এখনো বয়ে বেড়াচ্ছে, এখনো পুজো করে চলেছে। সেই জন্য রামচন্দ্র কোনো বহিরাগত হতে পারে না। মা দুর্গার সেই আরাধনা এখনো চলছে। মাননীয় অমিত শাহজি আমাদের মাঝে আছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য এইটুকু কথা বলেই সমাপ্ত করছি। আপনাদেরকে সবাইকে শারদীয়া শুভেচ্ছা, দুর্গা পুজোর শুভেচ্ছা। ধন্যবাদ ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি। সমবেত ভক্তবৃন্দ, বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমরা মহালয়ার পরে দ্বিতীয়াতে সমবেত হয়েছি। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। পিতৃপক্ষে নয়, মাতৃপক্ষে, দেবী পক্ষে নবরাত্রির দ্বিতীয় দিনে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মান্যবর অমিত শাহজি আজকে এখানে মা দুর্গাকে তার মূর্তির উন্মোচন করতে এসেছেন, আরতি করতে, পুষ্পার্ঘ নিবেদন করতে এসেছেন। মাননীয় অমিত শাহজির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো যে তিনি তার বিভিন্ন রাজ্যের প্রবাসের মধ্যে বেশ খানিকটা সময় আমাদের পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন
এবং তিনি প্রথম থেকে আমাকে এবং ডক্টর সুকান্ত মজুমদারকে দিল্লিতে গিয়ে ডেকে বলেছিলেন যে দুর্গা পুজোর সঙ্গে বাঙালির আবেগ যুক্ত রয়েছে, তোমরা সবাই পুজোর কদিন গোটা রাজ্যে দুর্গোৎসব আয়োজকদের সঙ্গে থাকবে, যাতে সুন্দরভাবে এবারের দুর্গোৎসব পালন হয়, তোমরা সবাই যুক্ত হবে। আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি সম্মানিত মঞ্চ আলাদা করে আর নাম বললাম না, কারণ উনাকে প্রস্থান করতে হবে। আমরা এখানে আসি এবং আবার আসব। আমি বিশেষ করে দণ্ডবোধ প্রণাম নিবেদন করব ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে, প্রদীপ্তানন্দজিকে, মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজিকে, ত্রিগুণানন্দজিকে, ইস্কনের প্রভু জগদ্ধাত্রী প্রভুকে এবং রামকৃষ্ণ মিশনের বিশ্বাত্মানন্দজি, যিনি স্বামীজির জন্মস্থান সিমলা স্ট্রিট সেখান থেকে এসেছেন, এবং তরুণ মহারাজ আমাদের অম্বিকানন্দজি আছে, প্রদীপ ঘোষ, সজল ঘোষ, আমার সাথী ডক্টর মজুমদার, নিশীথ প্রামাণিক, সকলকে ধন্যবাদ জানিয়ে এবারের পুজো সুখকর হোক, মধুময় হোক, এবং এবারের এই পুজোতে আমরা সবাই মিলেমিশে আনন্দ করি। এবং পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জায়গা, স্বামী প্রণবানন্দের জায়গা, প্রভু চৈতন্য দেবের জায়গা। এই জায়গাতে আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিকে আমরা আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করি, এগিয়ে নিয়ে যাই। এবং এখান থেকে খুব কাছেই স্বামীজি ভূমিষ্ঠ হয়েছিলেন। স্বামীজি গর্ব করে বলেছিলেন যে তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো। এটাই আমরা পালন করব। দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, নবরাত্রির শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, জয় শ্রীরাম। ধন্যবাদ শ্রী শুভেন্দু অধিকারীকে মহাশয়কে। এবার আপনাদের সামনে যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি বক্তব্য রাখবেন। বলো দুর্গা মাই কি। सबसे पहले समस्त पश्चिम बंगाल की जनता को मैं नवरात्रि की द्वितीय तिथि पर दुर्गा पूजा की बहुत बहुत शुभकामनाएं देना चाहता हूं। मैं यही काम करने के लिए सुबह गुजरात से निकला और छत्तीसगढ़ होते हुए आज बंगाल आया हूं, केवल और केवल मां दुर्गा के आशीर्वाद प्राप्त करना। और जिन्होंने हमारे शास्त्रों की माने तो ब्रह्मांड में हमेशा सदशक्ति की रक्षा के लिए अनेक युद्ध कर रक्तबीज से लेकर शुंभ निशुंभ तक अनेक आसुरी तत्वों का विनाश करने का काम किया है। ये 9 दिन पश्चिम बंगाल के लिए दीपावली से भी बड़ा महोत्सव के 9 दिन होते हैं। पूरा बंगाल पंडाल में मां की भक्ति में लीन होता है। पूरा देश नवरात्रि में अलग अलग स्वरूप से मां की आराधना करता है। कहीं गुजरात में मां का मंडप सजाकर भक्ति गान करते हैं। पूर्वी भारत में दुर्गा पूजा का पेंडोल लगाकर शक्ति की पूजा करते हैं। उत्तर भारत में भी अनेक धर्म विधि विधान से शक्ति की आराधना करते हैं। आज मैं कोई राजनीतिक बात करने नहीं आया हूं।
मैं पश्चिम बंगाल में आऊंगा भी, राजनीति की बात भी करूंगा और यहाँ परिवर्तन करने के लिए पूरा जोर दूंगा। परंतु आज मैं केवल जो राम मंदिर अयोध्या में बनने जा रहा है, जनवरी में राम मंदिर का उद्घाटन होने से पहले ही उत्तर कलकत्ता के पंडाल में राम मंदिर का उद्घाटन यहाँ पर कलकत्ता वालों ने कर दिया है। इसलिए मैं उनको बधाई देना चाहता हूं और आज पंडाल में जाकर मां के सामने समग्र बंगाल की जनता के लिए, देश की जनता के लिए सुख, शांति और समृद्धि की प्रार्थना भी करूंगा और बंगाल में से भ्रष्टाचार, अन्याय, अत्याचार जल्दी समाप्त हो, ऐसी शक्ति हम सबको मां दे, ऐसी प्रार्थना करूंगा। आज मंच पर बहुत बड़े बड़े संत, महात्मा, ज्ञानी यहां पर उपस्थित है। बंगाल के अंदर हर क्षेत्र में सेवा और धर्म के क्षेत्र में काम करने वाले सभी संगठनों से महात्मा जन उपस्थित है। उनके चरणों में मैं प्रणाम कर कर मेरी बात को समाप्त करना चाहता हूं और आप लोगों को बहुत बहुत बधाई देना चाहता हूं। उत्तर कलकत्ता का ये पंडाल राम जन्मभूमि का मंदिर बनने से पहले आज समग्र विश्व में राम मंदिर का मैसेज ये दुर्गा पंडाल के माध्यम से भेज रहा है। इसके लिए आयोजकों को बहुत बहुत शुभकामनाएं और साधुवाद। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। অমিত স্যার বক্তব্য শেষ হওয়ার পর অমিত স্যার যাচ্ছে বা ফিতে কাটছে প্যান্ডেলে। তো হয়তো আমরা সেটা দেখতে পাবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করবো সেই শুভ মুহূর্তটা দেখার। দেখি সেটাকে আমরা দেখতে পারি কিনা, সেটা ক্যাপচার হয় কিনা সেটা দেখবো আমরা। প্যানেলের জলের বোতল উঁচু করে ইন্ডিকেট করছে, কাউকে খুঁজছে। মঞ্চের সামনে আপনার ওয়েট করছে, আপনি যেখানে থাকা মঞ্চের সামনে চলে আসুন। তোমরা দেখতে পাচ্ছ জয় শ্রীরাম স্লোগানে প্যান্ডেল চত্বর একদম ভরে গেছে, চারিদিকে সবাই শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর এখন আমরা শুনতে পাচ্ছি মিউজিকের সাথে সাথে মিউজিকের তালে লাইটিং দেখতে পাচ্ছি, লাইট শোটা মিউজিকের তালে তালে চলছে। অসাধারণ অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখানে, মানুষের মধ্যে
দেখা যাচ্ছে না, মানুষের মধ্যে উন্মাদনা যেমন বেড়ে গেছে, যেমন তালে তাল মিলিয়ে চলছে লাইট, আর তেমন তালে তাল মিলিয়ে চলছে মিউজিক। উন্মাদনার সাথে এখানে সবাই জয় শ্রীরামের সাথে করছে, আর কেমন সুন্দরভাবে মেতে উঠেছে সবাই। আমরাও এটা খুব এনজয় করছি এই টাইমটা। তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো বাড়িতে বসে, বা যেখানে আছো সেখানে থেকে এনজয় করো ভিডিওটা। মানুষের উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এত প্রচুর উদ্বোধনের মধ্যে এরকম উন্মাদনা আর কোথাও দেখা যায়নি। এটাই প্রথম জায়গা যেখানে এত উন্মাদনার সাথে মানুষ এই পুজো প্যান্ডেলের উদ্বোধনটা এনজয় করছে। এক চরম মুহূর্তে সাক্ষী হয়ে গেল এই উত্তর কলকাতা শিয়ালদার লেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ার। চরম করেছে প্যান্ডেলটা, চরম উত্তেজনার সাথে মানুষ প্রত্যেকে উত্তেজনার সাথে এই প্যান্ডেলটাকে উপভোগ করছে। চরম করেছে, চরম বানিয়েছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্যান্ডেলটাকে একবার ভিজিট করে নাও, খুব সুন্দর। প্রচুর ইউটিউবার থেকে শুরু করে প্রচুর নিউজ চ্যানেল, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব রকম নিউজ চ্যানেল এইখানে এসেছে এবং এই প্যান্ডেলের এই শুভ উদ্বোধনে সাক্ষী হয়ে যাচ্ছে তারা। তোমরা এখানে দেখছো হনুমানজির পতাকাটার সাথে এরা কতটা উত্তেজিত জনতা, মানুষ কতটা উত্তেজনার সাথে উন্মাদনার সাথে প্যান্ডেলটাকে উপভোগ করছে তোমরা দেখো। জাস্ট অসাধারণ এক মুহূর্ত। সত্যি ভাই, যেখানে রাম থাকে সেখানে একটা অন্যরকম আনন্দ হচ্ছে, আর অন্যরকম আনন্দ হয় যেটা অন্য কোথাও পাওয়া যায় না। সে যাই হোক ডিসনিল্যান্ড হোক আর যাই হোক, রামের সাথে একটা আলাদাই উন্মাদনা থাকে। মানুষের মধ্যে আলাদাই উত্তেজনা তৈরি হয়েছে, তুমি বুঝতে পারবে না এটা ঠিক এখানে কি হচ্ছে। এটা মানে এটা প্যান্ডেল উদ্বোধনে এত উত্তেজনা সচরাচর দেখা যায় না, খুব কম এগুলো দেখা যায়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। একটা প্যান্ডেল উদ্বোধনে এত উত্তেজনা মানুষের মধ্যে
সত্যি অবিশ্বাস্যকর, যেমন ভিড় হয়েছে তেমন প্যান্ডেলে উদ্বোধনে মানুষের উত্তেজনা, সত্যি অবিশ্বাস্যকর। পুরো লাইট শোটা তোমরা দেখলে, এখনো এদের আলাদা চমক বাকি আছে। ওই হনুমানজির উপর এখনো হনুমানজির উপর একটা আলাদা লাইট পড়বে, সেই লাইটটা এখনো প্রজেক্টটা রেডি হয়নি হয়তো, সেই জন্য ওটা দেখাচ্ছে না, কিন্তু ওটাও হবে, ওটা আরো সুন্দর হবে, এটা আরো সুন্দর লাগবে। হনুমানজির উপর যখন লাইট পড়বে তখন সেটা দেখতে অনেক সুন্দর লাগবে, অসাধারণ। এক কথায় চরম বানিয়েছে, চরম তৈরি হয়েছে এই প্যান্ডেলটা।